মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েল ধ্বংসের মুখে এইবার খোদ নেতানিয়াহুর বিরুদ্ধেই উত্তাল অবস্থা শুরু হয়েছে ইসরায়েলে। আর রক্ষা নাই যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এরপরে জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইসরায়েল ও পশ্চিমারা দায়ী, ঘোষণা দিয়েছে তুরস্ক। জানিয়ে দেব, হানিয়ার সাথে বৈঠক, এরদোগানের উপর ক্ষেপেছে ইসরায়েল। এরপর জানাবো, সুপার লার্জ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। আরো জানাবো, যুক্তরাষ্ট্রে ব্লক পার্টিতে বন্দুকধারীর গুলিতে হতাহত ৮। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলি সেনাদের উপর মার্কিন নিষেধাজ্ঞার পরিকল্পনা, হুঁশিয়ারি নেতানিয়াহুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলেই উত্তাল অবস্থা শুরু হয়ে গেছে। ইসরায়েলের ইহুদিরা ক্ষেপে গেছেন নেতানিয়াহুর বিরুদ্ধে। আর রক্ষা নাই, এইবার হয়তো যুদ্ধ থামাতে হবে, আর না হয় ক্ষমতা ছাড়তে হবে নেতানিয়াহুর। এতে স্পষ্টতই বোঝা যাচ্ছে ফিলিস্তিন খুব শীঘ্রই স্বাধীন হবে, কারণ ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের কাছে অর্থাৎ হামাস, লেবানন, হিজবুল্লাহ, হুতি বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করতে হবে ইসরায়েলের। অন্যথায় ইসরায়েলের জনগণ থামবে না, কারণ ইসরায়েলের যে পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে এবং ইসরায়েলি সেনারা নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ, উত্তাল ইসরায়েল। গাজার শাসক গোষ্ঠী হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে রাজধানী তেল আবিবে হাজারো মানুষ বিক্ষোভ করছে। স্থানীয় সময় শনিবার তেল আবিবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এই বিক্ষোভ হয়। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা হামাসের হাতে বন্দী থাকা ১৩৩ জিম্মিকে মুক্ত করতে ইসরায়েল সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র ক্ষোভ জানান। জিম্মিদের পরিবারের সদস্যরাও বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগাম নির্বাচন আয়োজনে অস্বীকৃতি জানিয়ে আসছে। যুদ্ধের মাঝখানে নির্বাচনে যাওয়া হামাসকে জিতিয়ে দেওয়া বলে যুক্তি দেখান তিনি। বিক্ষোভে অংশ নেওয়া ইয়ালন পিকম্যান নামের এক ব্যক্তি বলেন, আমরা এখানে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। এই সরকার আমাদের শুধু অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় ১২০০ জন নিহত হয় এবং ২৫৩ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা। গত নভেম্বরে যুদ্ধবিরতির বিনিময়ে কিছু জিম্মিকে মুক্ত করা হয়। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইসরায়েল ও পশ্চিমারা দায়ী, ঘোষণা দিয়েছে তুরস্ক। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার প্রধান কারণ ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব এবং ইসরায়েলের প্রতি পশ্চিমাদের সমর্থন বলে জানিয়েছে তুরস্ক। শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই মন্তব্য করেছেন। ফিদান বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে গাজার পরিস্থিতি থেকে মনোযোগ সরিয়ে নেওয়া উচিত নয়, বরং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত বলে জানিয়েছে তুরস্ক। তুরস্ক সফররত মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরির সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ইরান এবং ইসরায়েলে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি। ইরানে ইসরায়েলের ড্রোন হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনার মধ্যে শনিবার তুরস্ক সফর করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার ইরানের ইস্পাহান শহরে ড্রোন হামলা হয়েছে। এই হামলার দায় ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শৌকরি বলেন, চলমান উত্তেজনা ঘিরে এই অঞ্চলে উদ্বেগ রয়েছে। আমরা একেবারে শুরু থেকে সংঘাতের বিস্তারের বিষয়ে সতর্ক করে এসেছি। তিনি বলেন, আমরা উভয় পক্ষকে ইরান ও ইসরায়েলকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি। ফিদান বলেন, এই সত্য থেকে আমাদের মনোযোগ অন্যদিকে ফিরিয়ে নিতে পারে এমন কোনো ঘটনাকেও। হানিয়ার সাথে বৈঠক, এরদোগানের উপর ক্ষেপেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করে ইসরায়েলের তোপের মুখে পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটুজ এরদোগানকে আক্রমণের নিশানা করেছে। এক্স অ্যাকাউন্টে ইসরায়েল কাটুজ লিখেছে, এরদোগান, আপনার লজ্জা হওয়া উচিত।
পোস্টে তিনি হানিয়া এরদোগানের বৈঠকের একটি ছবিও যুক্ত করেছেন। গতকাল ইস্তাম্বুলে এরদোগান হানিয়ার মধ্যে 2.5 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক হয়। তুর্কি প্রেসিডেন্টের অফিস বলছে, বৈঠকে দুই নেতা ফিলিস্তিনের গাজা পরিস্থিতি সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। সুপার লার্জ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র তৈরিতে এগিয়ে যাচ্ছে। এবার সুপার লার্জ ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছে দেশটি। গতকাল এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা। জানা গেছে, সুপার লার্জ ক্রুজ মিসাইল ওয়ারহেড এবং পশ্চিম উপকূলীয় এলাকায় একটি নতুন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তারা। উত্তর কোরিয়ার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি থেকে প্রকাশিত ছবিগুলোতে একটি রানওয়েতে লঞ্চার ট্রাক থেকে কমপক্ষে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে দেখা যায়। থাই মিয়ানমার সীমান্তে ফের সংঘর্ষ। কয়েকদিন শান্ত থাকার পর থাইল্যান্ডের সীমান্তের কাছে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রের কাছে মিয়ানমারের জান্তা এবং সশস্ত্র জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আবারও শুরু হয়েছে। এই অবস্থায় প্রাণ বাঁচতে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়েছে দেশটির 200 নাগরিক। জাপানে 2টি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে একজন নিহত, নিখোঁজ 7। জাপানের সামুদ্রিক আত্মরক্ষা বাহিনী 2টি হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হয়ে একজন নিহত ও বাকি 7 জন নিখোঁজ হয়েছে। শনিবার প্রশিক্ষণ অনুশীলনের সময় হেলিকপ্টারে 2টি বিধ্বস্ত হয় বলে জানা গেছে।